আমরা এই সরকারের চেয়ে আগের সরকারের আমলে বহুগুণে ভালো ছিলাম, ঠিক আছে। ওই সরকার আমগুলোকে যথেষ্ট করছে, এই সরকার আমগুলোকে চলে না। আমি মনে করি আমগুলোকে ওই সরকার বেটার। ওই আগের সরকারের জন্য, শেখ হাসিনার জন্য প্রয়োজনে আমরা এই সাধারণ মানুষ প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি, প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন। এই আমরা এই লঙ্গি ভরা সাধারণ মানুষগুলো যতদিন বাচ্চা আছি ততদিন আমলিক সরকার বাচ্চা আছে, যতদিন আমরা এই দেশের থেকে চিরতরে বিদায় জানাবো এই একগ্রত হবে এলো বলে মানুষগুলা, ততদিন আমলিক নষ্ট হয়ে যাবে। কিন্তু এই আমলিকে বাঁচায় রাখবো আমরা সাধারণ মানুষগুলা, এই যে জামা শার্ট প্যান্ট ছিঁড়া, হ্যাঁ, এই লঙ্গি ভরা মানুষগুলা, এই মানুষের দল হিসেবে আমলিক, আমরা আমলিকে বাঁচায় রাখবো। প্রয়োজনে আমরা ওই যমুনা ঘিরাও করুন, লং মার্চ ফর ডক্টর ইউনূস যমুনা, ওইটা ঘিরাও করে ডক্টর ইউনূস এই দেশ থেকে বিতাড়িত করুন। কারণ ডক্টর ইউনূস একটা হাইব্রিড, এই লোকটা অর্ধেক আমেরিকান আর অর্ধেক বাংলাদেশি। এই লোকের এই দেশে কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে, এই দেশে কোনো শিকড় নাই। এই লোকটা দেশে তো গড়ি ফেরে মাইরা যাইব গিয়া। এই দেশ একবার আইছে করোনা ভাইরাস, আর এই ডক্টর ইউনূস আইছে এটা হচ্ছে কলেরা ভাইরাস। ওই ভাইরাসে তেমন কোনো মানুষ মারে না, কিন্তু এই ভাইরাসে আমগো দেশের অর্ধেক মানুষ মাইরা দিয়া তো যাইব। এই যে 36 দিন আন্দোলন করছে, আরিশকালা কোনো অবদান নাই। আজ যে বড় বড় কোটা লয়া তারা 5 স্টার হোটেলে ইফতার করে, হ্যাঁ, একজন রিস্কাওয়ালাকে নিছে। তাই বৈষম্যের জন্য যে আন্দোলন করছে এটা কি সবচেয়ে বড় বৈষম্য না? আজ যদি একজন রিস্কাওয়ালা নিতে বুঝতাম যে রিস্কাওয়ালা করে সম্মান করে, নির্বাচনের জন্য তারা এগুলা করে ভোট পাইতো বিল্লা। তাই ভরা একজন লোকের কাছে একটা ভোট, এই যে রিস্কাওয়ালা একজন লোক তার কাছে একটা ভোট, তাহলে আমাকে দাম কি সরকার দিছে? না, দেয়নি। আমাকে কোনো প্রায়োরিটি দিছে সরকার? তা আমি মনে করি এই সরকার মনে হয় আমাকে সরকার না, না না, এই সরকার পার্সোনালি 2-4 জন লোকের সরকার। ওই যে আমরা বাংলাদেশের মানুষ চোর খেদা ডাকাত জায়গা দিছি, এই সরকারের আমলে বাংলাদেশের নিরীহ মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে। এই সরকার শুধু সংস্কার সংস্কার সংস্কার। এই দেশের সবচেয়ে যেটা মানুষের জনপ্রিয় খাদ্য চাউল, ওই চাউলের দাম কমাইতে পারে না, তার কি সংস্কার করে? আমি দেখছি একটা গ্রুপ আগে ডাইলের পানি খাইতে, এখন তারা লাল পানি খায়। এটা কি সংস্কার? সংস্কার বলতে আপনারা কি বুঝান? কারণ আর মানে সংস্কার বলতে ডক্টর ইউনূস একটাই বুঝায়, মানে দেশটারে ব্যস্ত, মানে ব্যস্ত চায়। আর এই যে যদি সংস্কার হয় বা দেশটা যদি উন্নত হয়, 8 মাসে নাকি দেশটা সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডার মতো হয়ে গেছে। তাহলে এই 8 মাসের দেশ যদি এত উন্নত হয়, তো ওই দেশে আমরা বসবাস করি না? আমরা কই? আমরা তো দেশের জনগণ, আমরা কই? আমাদের তো অবস্থা আগের চেয়ে নিম্নমানের। তাহলে এই দেশটা মানে পরিবর্তন হয়েছে কি? সিঙ্গাপুর হয়েছে কই? এটা শুধু 2 সাইডের সমন্বয় যারা আছে, হেরা শুধু লাল, হেরা শুধু পার্সোনালি উন্নত হয়েছে। আমরা তো সর্বকালের সেরা নিকৃষ্ট সময়, খারাপ সময় পার করে এই সাধারণ মানুষ। আর এই সরকারের আমলে সাধারণ মানুষ যেই জায়গা যায় ওই জায়গায় লাথি খায়। আর সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে সাধারণ মানুষের সরকার দ্বারা। আপনি বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার সামনে দেখেন যে বিভিন্ন জায়গায় রিস্কা লাগে, থাপ্পড় সোফা দেয়, মোটামুটি শান্তি নাই। যেই জায়গায় গরিব মানুষ ওই জায়গায় সরকার লাথি দেয়। তো এই সরকারে কোন, এই সরকার কি গরিবের সরকার? আমি মনে করি এই জন্য আমরা গরিব মানুষ এখন থেকে সোচ্চার এই ভাইরাসের বিরুদ্ধে। এটা এই দেশের জন্য একটা অ্যান্টি ভাইরাস, বুঝছেন? এই যে সংস্কার সংস্কার, কি বালের সংস্কার? চাউলের দাম কমায় না, এইটা সবচেয়ে বড় সংস্কার। এইটা কমায় না, আর কি সংস্কার? ওই সমন্বয় দেখছি আগে যারা হোস্টেল আপনার ওই ডাইলের পানি খাইতো, এরা বড় বড় বাংলা পানি খায়, বড় বড় লাল পানি খায়। এইটাই সবচেয়ে বড় সংস্কার। এই ছাড়া বড় কোনো সংস্কার যে হয়েছে এইটা আমাকে চোখে পড়ে না। এই জন্য আমি মনে করি এই সরকারটা আমাগো সরকার না, আমাগো সরকার না। আমাগো যদি আমরা দুর্ভিক্ষে পড়ি, যা কোনো একটা অভাবে পড়ি, তাহলে সরকাররা দায়ী। আমরা এই সরকারের প্রয়োজনে এই যে সাধারণ কত মানুষ আছি না, যদি আমরা অভাবে পড়ি, যদি না খাইতে পারি, যদি আমাকে ফিট দেয়ালে ঠেকে যায়, আমরা কিন্তু যমুনা ঘিরাও করুন, ঠিক আছে? আমরা এই সাধারণ মানুষগুলার চাওয়ারও কিছু নাই, পাওয়ারও কিছু নাই। এই দেশে আমরা মন্ত্রী মিনিস্টার হব না, কোনো বড় কোনো উপদেষ্টা হব না, আমারও কিছু নাই ভাই। কিন্তু যদি আমার গায়ে আঘাত লাগে আমরা কিন্তু ছাড়ুম না। প্রয়োজনে আমরা সব মানুষ মিললাম। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আমরা যদি আমাদের দাবি যদি না পারি ইয়া করতে, তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করুন। এই আপনার সবাই দিকে আইন, সব বাসায় সবাই সরকার আমাকে ন্যায্য দাবি না দেয়, তাহলে আমরা এখানে শত শত রিস্কাওয়ালা আছি, আমরা লং মার্চ ফর যমুনা ঘেরাও করুন। কারণ আমরা এই দেশের জনগণ। সরকার এই দেশ উন্নত করছে, তাহলে আমরা এই দেশের জনগণ না? আমরা এই দেশে জন্মাই দিছি, আমাকে আইডি কার্ড আছে,
আছে, আমাদের নাগরিকত্ব আছে, কিন্তু সরকার আমাদের কোনো প্রাধান্যই দেয় না। চাই এই সরকার খুব তাড়াতাড়ি যাক। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই সরকার কিন্তু আইসে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার জন্য। আপনি গ্রামে দেখবেন যদি বিয়া হয় মাইয়ারে হাজার কাজে আনে, আনলে কাজী জন কাজে কবুল খাওয়া শর্মে কয় না, কিন্তু এই মায় হাজার কাজ এই জায়গায় আছে কবুল খাওয়ানোর লেগে ডক্টর ইউনুস কিন্তু এই জায়গায় নির্বাচনের দেওয়ানোর লেগে আইছে শরম পাইকা। এই যে উপদেষ্টারা সমন্বয়কে যারা আছে নির্বাচনের কথা বলে একজন কেমন শরম লাগে, মানে বাউর লাগে, কা শরম লাগে কা আইসার নির্বাচন দিয়ে আনবিয়া। এই সরকারের আমলে যেমনি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হইতে আছে, বিনিয়োগ বন্ধ হইতে আছে, আমরা ভাতে মরুম। তা আমরা ভাতে মরলে আমরা আপনাদের সাইডা দিব মুমিয়া। এই যে সংস্কার কি বলে সংস্কার, চাউলের দাম কমায় না, এইটা সবচেয়ে বড় সংস্কার, এটা কমায় না আর কি সংস্কার? এই সমন্বয় দেখছি আগে যারা হোস্টেল আমাদের ডাইলের পানি খাইতো এরা বড় বড় বাংলা পানি খায়, বড় বড় লাল পানি খায়, এইটাই সবচেয়ে বড় সংস্কার। এই ছাড়া বড় কোনো সংস্কার যে হয়েছে এইটা আমাদের চোখে পড়ে না। এই জন্য আমি মনে করি এই সরকারটা আমাদের সরকার না, আমাদের যদি আমরা দুর্ভিক্ষে পড়ি, যা কোনো একটা অভাবে পড়ি, তাহলে সরকাররা দায়ী। আমরা এই সরকারের প্রয়োজনে সাধারণ কত মানুষ আছি না, যদি আমরা অভাবে পড়ি, যদি না খাইতে পারি, যদি আমাদের ফিট দেওয়ারে ঢুকে যায়, আমরা কিন্তু যমুনা ঘেরাও করুন। ঠিক আছে, আমরা এই সাধারণ মানুষগুলার চাওয়ারও কিছু নাই, পাওয়ারও কিছু নাই। এই দেশে আমরা মন্ত্রী মিনিস্টার হই না, কোনো বড় কোনো উপদেষ্টা হই না, আমারও কিছু নাই ভাই। কিন্তু যদি আমাদের আঘাত লাগে আমরা কিন্তু ছাড়ুন না, প্রয়োজনে আমরা সব মানুষ মিলে। আপনি রাজি আছেন? আমাদের দাবি যদি না পারি ইয়া করতে, তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করুন। এই আপনি সবাই দিকে সরকার আমাদের ন্যায্য দাবি না দেয়, তাহলে আমরা এখানে শত শত রিস্কাওয়ালা আছি, আমরা লং মার্চ যমুনা ঘেরাও করুন। কারণ আমরা এই দেশের জনগণ, সরকার সরকার এই দেশ উন্নত করছে, তাহলে আমরা এই দেশের জনগণ না? আমরা এই দেশে জন্মাইছি, আমাদের আইডি কার্ড আছে, আমাদের নাগরিকত্ব আছে, কিন্তু সরকার আমাদের কোনো প্রাধান্যই দেয় না। এই যে 36 দিন আন্দোলন দেশে রিস্কাওয়ালার কোনো অবদান নাই। আজ যে বড় বড় কোটালে তারা 5 স্টার হোটেলে ইফতার করে, হ্যাঁ একজন রিস্কাওয়ালাকে নিছে, বৈষম্যের জন্য যে আন্দোলন করছে এটা কি সবচেয়ে বড় বৈষম্য না? আজ যদি একজন রিস্কাওয়ালা নিতে বুঝতাম যে রিস্কাওয়ালাকে সম্মান করে, নির্বাচনের জন্য তারা এগুলা করে ভোট ফাইতে বিল্লা, তো তাই ফলে একজন লোকের কাছে একটা ভোট, এই যে রিস্কাওয়ালা একজন লোক তার কাছে একটা ভোট, তাহলে আমাকে দাম কি সরকার দিছে? আমাকে কোনো প্রায়োরিটি দিছে সরকার? তা আমি মনে করি সরকার মনে হয় আমাকে সরকার না, এই সরকার ফার্স্টে 2-4 জন লোকের সরকার। আমরা বাংলাদেশের মানুষ চোর খেদা ডাকাত জায়গা দিছি, ঠিক আছে, আমরা চাই এই সরকার খুব তাড়াতাড়ি যাক। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই সরকার কিন্তু আইসা একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার জন্য। আপনি গ্রামে দেখবেন যদি বিয়া হয় মাইয়ারে হাজার কাজে আনে, আনলে কাজী জন কাজে কবুল খাওয়া শর্মে কয় না, কিন্তু এই মায় হাজার কাজে আছে কবুল খাওয়ানোর লিগে ডক্টর ইউনুস কিন্তু এই জায়গায় নির্বাচনের দেওয়ানোর লিগে আইছে শরম পাইকা। এই যে উপদেষ্টারা সমন্বয়কে যারা আছে নির্বাচনের কথা বলে কেমন শরম লাগে, মানে বাউর লাগে, তা শরম লাগে কা আইসার নির্বাচন দিয়ে আনবিয়া। এই সরকারের আমলে যেমনি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হইতে আছে, বিনিয়োগ বন্ধ হইতে আছে, আমরা ভাতে মরুম। তা আমরা ভাতে মরলে আমরা আমাদের সাইডে দিব মুমিয়া, আমরা আমাদের লাইতাম দিব মনে করছেন, দিবেন ধরে যাউন, ঠিক আছে, লাইতাম দিব না, এই বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশে সুন্দর করে হাসানো যায় না, হাসলেও মানুষ মাইরা লয়, মানে মন মতন হাসিয়ে দেওয়া যায় না। আমি আজ যদি আমার প্রয়োজনটা হাসতে হয় তাহলে আমি চাইতে হাসে একটা মাইয়া মানুষ আছে কিনা, তাও সমস্যা, মব জাস্টিস নামে আমার ফিডে মারিয়া লেবো। আরে সেনাবাহিনীর ফটো ছাত্ররা ধরে যাই পারবো না, পুলিশে ধরে, পুলিশটা 10 জন মানুষ একসাথে দেখে পুলিশে ভয় পায় যে আমরা মাইরা লইবো। আমি কোন দেশে বসবাস করি কন? এই যে ঢাকা ভার্সিটি আছে না, কত বিশাল বড় একটা এরিয়া লয়া, পৃথিবীতে আরো বড় বড় ভার্সিটি আছে, ওই সমস্ত ভার্সিটি থেকে প্রত্যেক নিয়তে বিজ্ঞানীর জন্ম হয়, আর এই বাংলাদেশের ভার্সিটিতে মনে ঢাকার জন্ম হয়। এই ভার্সিটিতে আমি মনে করি টালা মারিয়া এই ভার্সিটি পুরো এরিয়ারে গরুর খামার করার মনে ভাবা হইনি, কারণ এরা শিক্ষিতের মধ্যে পড়ে। আমি দেন এই জায়গা যদি কেউ ভর্তি ভার্সিটিতে হে মনে করে হে মনে এবার জয় করছে, এবার এই ইয়ারা খাওয়া শুরু করে দেয়, মানে পড়ালেখা এনে কি শেষ,
এটা কি ভার্সিটি না? আমি নিরুক্ষ দেশে ভার্সিটি না দিয়া গরু টরু পালন করা বহুত উত্তম, কারণ এই জাত ভার্সিটি কি বোঝে না, বহুত শিক্ষিত দেখছি। এখন এই দেশে শিক্ষিত ফল কি? শুধু রাজনীতি আসো, রাজনীতি আসো, রাজনীতি আসো, এই ছাড়া কি শিক্ষিত? আপনি কি দেখছেন? শিক্ষিত কি দেখছেন?